আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত, যেটা আমাদের ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি আছে, ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। 19-20 তারিখ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি 19-20 তারিখেও কন্টিনিউ হবে। 21 তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে। মেনলি 21 তারিখে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, অন্যান্য জেলাগুলোয় 21 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। তারপর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা আবার বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।